তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং একটি বিষয় নিয়ে এক এক সময় আমরা আলোচনা করার চেষ্টা করি। আজকের প্রোগ্রামে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, আপনাদেরকে জানাবো, শোনাবো, আলোচনা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যেখানে আছে আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি, আর স্ক্রিনে এর অর্থ তর্জমাও আমরা দেখি, আর এরপর আপনাদেরকে আজকের অনুষ্ঠানের বিষয় জানাবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। যে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মুসলমানদের জন্য এক বিধান, এক কিতাব আমাদেরকে দিয়েছেন, যেন আমরা প্রত্যেকটা বিষয়ে এই কোরআন থেকে নিতে পারি। কোনো কিছু আমাদের প্রয়োজন হলে কোরআনের বাহিরে যেন যেতে না হয়, অন্য কোনো ধর্মের কাছে, অন্য কোনো মানুষের কাছে, অন্য কোনো জাতির কাছে গিয়ে যেন জানতে না হয় যে আমি এই কাজটা কিভাবে করব, বা এটার হুকুম কি আছে। প্রত্যেকটা বিষয়, ছোট বড় প্রত্যেকটা বিষয় কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের জন্য দিয়ে রেখেছেন, যেন আমরা কোরআন থেকে দিক নির্দেশনা নিতে পারি। ভুলবশত বলবো আমরা সেই কোরআনের নির্দেশ অমান্য করে, কোরআনের দিক নির্দেশনা অমান্য করে আমরা আজ বিভিন্ন জাতির কাছে, বিভিন্ন মানুষের কাছে আমরা আমাদের সংশোধন চাই, আমরা আমাদের পরামর্শগুলো চাই, কিভাবে আমরা করব, কিভাবে চলব। আবার আমরা অনুকরণও এমন মানুষদেরকে করি। কিন্তু ইসলাম কি বলে, আমাদের করণীয় কি ছিল? কোরআন যেহেতু আমাদেরকে দেওয়া হয়েছে, আর এই কোরআনের মধ্যেই বলে দেওয়া হয়েছে আমার প্রত্যেকটা বিষয়, ছোট বড় প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আপনি যা সমাধান চান কোরআন আপনাকে সমাধান করে দেবে। কিন্তু সেটা আর আমরা হয়তোবা বুঝে উঠতে পারিনি, অথবা কোরআন থেকে সেই ফলাফল আমরা নিতে পারিনি। যেই লাভ বা যেই প্রয়োজনটা কোরআন থেকে নেওয়ার দরকার সেটা হয়তোবা আমরা নিতে পারিনি, তাই একজন অন্য মানুষ থেকে, অন্য জাতি থেকে, অন্য ধর্ম থেকে আমাদেরকে নিতে হচ্ছে। এই ভুলটা যেন আমরা কখনো না করি। আপনার সন্তানকে আপনি কিভাবে গড়ে তুলতে চান, সেটা আপনি কেন অন্য ধর্মের একজন মানুষকে জিজ্ঞাসা করবেন, বা অন্য ধর্মের, অন্য জাতির একজন মানুষকে ফলো করতে যাবেন যে সে তার সন্তানকে বা সে নিজে ছোটবেলা থেকে কিভাবে
বড় হয়েছে, কোন কোন দিকগুলো তার মধ্যে ছিল, আমিও আমার সন্তানকে এই দিকে চালাবো, এই পথে চালাবো, এই কাজগুলো করাবো, এই কাজগুলো শেখাবো। আমরা কেন মুসলমান হয়ে অন্য জাতি বা অন্য ধর্মের মানুষকে এভাবে অনুসরণ করতে যাব? কোরআন কি বলছে? আপনি আপনার সন্তানের সাথে কেমন ব্যবহার করবেন, আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে কোন শিক্ষাগুলো দিবেন, আপনি আপনার সন্তানের জন্য কি কি করে যাবেন, কোন হকগুলো আছে, কোন হক আদায় করতে হবে, সন্তান আপনার কাছে কি পাওনাদার, কি হক আছে, কি আদায় আপনার করতে হবে, কোরআন ইসলাম আমাদেরকে বলে দিচ্ছে। কিন্তু আফসোস, দুঃখজনক বিষয়, মুসলমান হয়েও এই কোরআন থেকে আমরা উপকার নিতে পারছি না। যারা নেওয়ার তারা ঠিকই নিচ্ছে। এখনো সময় আছে আমরা যেন ফিরে আসি আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া এই নিয়ামত কোরআনের প্রতি যেন আমরা ধাবিত হই। আমার যখন যেটা প্রয়োজন হবে কোরআন খুলে বসি, কোরআনে কি হুকুম আসছে, শরীয়তের হুকুম কি রয়েছে, এটাকে যখন আমরা ফলো করবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দিন ইসলাম এবং শরীয়তের হুকুম হাকামগুলো আমি সঠিকভাবে পালন করতে পারবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের বিষয় দর্শক নিয়েছি, চমৎকার একটা বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ চাই আপনারাও আমাদের সাথে থাকবেন। আমরা যে আমলগুলো করি, একটা তো বদ আমল আর একটা হলো নেক আমল। এই উত্তম আমলের যে বরকত রয়েছে এ নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। উত্তম আমলের বরকতসমূহ, উত্তম আমলের উপকারিতা, উত্তম আমল আমাদেরকে কি কি দেবে এবং কি কি পাবো উত্তম আমলের মাধ্যমে, আল্লাহ তাআলা উত্তম আমলকারীদের জন্য কি পুরস্কার রেখেছেন, কি ঘোষণা এসেছে, এ সকল বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। সাথেই থাকবেন। চলুন আমরা হামদে বারি তাআলা আগে শ্রবণ করি, এরপর আজকের বিষয় নিয়ে আলোচনায় যাব ইনশাআল্লাহ তাআলা। জি, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনা তে যাব, আজ না হয় তো কাল যাব। আমি মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। আকা আমায় ডাকবে, আজ না হয় তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, বৃক্ষরাজের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, পর্বতের ওই চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ। গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, পর্বতের ওই চূড়ায় চূড়ায়
সূরা আর রহমান হোক বা সূরা আল ইখলাস সূরা আর রহমান হোক বা সূরা আল ইখলাস সূরা আর রহমান হোক বা সূরা আল ইখলাস কোরআনের ওই পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ বলো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ জন শোনায় আল্লাহ বৃষ্টি আর ঝরনা মওলা 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 গুণজন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরে রয়ে জোয়ার পাঠায় আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ বলো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবণ মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবণ মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবণ মেঘমালা আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ মওলা আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিকির করে সকল সৃষ্টি। শুধু হয়তোবা আমি আপনি অলস মানুষ, এ কারণে হয়তোবা আপনার আমার দ্বারা আল্লাহ তাআলার জিকির হচ্ছে না বা আমরা করতেছি না, অলসতার কারণে, অবাধ্যতার কারণে, অবহেলার কারণে, গুরুত্ব না থাকার কারণে। আর না হয়তো আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলার জিকির করেন। চমৎকার চমৎকার ঘটনাও এ ব্যাপারে এসেছে, এটাও কিন্তু উত্তম আমল। মোতালিবে যদি আমরা উত্তম আমলের বরকত দেখি, আল্লাহ তাআলার জিকির করা এটাও উত্তম একটি আমল। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলার যে ঘটনা কিতাবের মধ্যে আসছেন না, তিনি মাছ ধরতে গেলেন, মাছ ধরেন এবং তার বাচ্চার কাছে রাখতে দেন পাত্রে, মাছের পাত্রে। মাছ পাত্রে রাখেন না, কিন্তু আবার নদীতে ছেড়ে দেন। তো যখন মাছ ধরা শেষ হলো, নিজ সন্তানকে জিজ্ঞাসা করলেন যে কতগুলো মাছ হলো, এবার বাড়িতে যাওয়া যায় কিনা। সন্তান বলল, বাবা এতক্ষণ পর্যন্ত যাই মাছ ধরছেন আপনি, প্রত্যেকটা মাছকে আমি নদীতে ছেড়ে দিয়েছি। কারণ কি, তুমি এমন করলে কেন? এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, মাছ ধরলাম। তখন সন্তান উত্তর দিল, বাবা আপনার থেকে একদিন শুনেছিলাম যে মাছ আল্লাহ তাআলার জিকির ছেড়ে দেয়, আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল থাকে, ওই মাছগুলোই জেলের জালে আটকা পড়ে, ওই মাছগুলোই তখন আটকা পড়ে যায়, শিকার হয়ে যায় যখন সে গাফিল হয়ে যায়। আমি চিন্তা করলাম যদি এই গাফিল মাছগুলো বাসায় নিয়ে যাই, রান্না করা হয়, আমরা খাই, আর ওটা যখন আমাদের ভিতরে যাবে সংস্পর্শের কারণে কিনা আমরাও গাফিল হয়ে যাই, আল্লাহ তাআলার জিকির থেকে দূরে সরে যায়, এই ভয়ে আমি মাছগুলো আবার ছেড়ে দিয়েছি। তো আল্লাহ তাআলার জিকির মাখলুক সৃষ্টির
সবাই করছে। গাছ বলা হয় যখন ঝড় তুফান আসে তখন গাছের যে একটা আওয়াজ আসে, কটকট একটা আওয়াজ আসে না গাছের, বলা হয়েছে এটাও আল্লাহ তাআলার জিকির করে। এই আওয়াজটাও যদি শোনার মতো কান থাকে কারো কাছে, তারা শুনে এই গাছগুলো আল্লাহ তাআলার জিকির করে। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলার জিকির করছে। শুধু যাদেরকে আল্লাহ তাআলা আকলও দিয়েছেন আর নফসও দিয়েছেন সেই মানুষ, আবার আল্লাহ আশরাফুল মাখলুকাতও ঘোষণা করেছেন। শুধু আমরাই গাফিল রয়ে গেলাম আল্লাহ তাআলার জিকির থেকে। উত্তম আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জি মোতালিব ভাই, আজকের বিষয় নিয়ে কিছু যদি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, আপনি আলোচনার শুরুতে দুটো বিষয় নিয়ে এসেছেন। এক তো যখন তেলাওয়াত হয়েছে তখন তেলাওয়াতের ব্যাপারে বলেছেন, এবং যখন হামদে বারি আমাদের নুরুল আমিন ভাই পড়লেন তখন আপনি আল্লাহ তাআলার জিকিরের ব্যাপারে বলেছেন। ইনশাল্লাহ এই দুটো বিষয় একটু আলোচনা করে পরবর্তীতে আমি আমাদের সাবজেক্ট যেটা আজকে আলোচ্য বিষয় সেই দিকে ইনশাল্লাহ অগ্রসর হব। প্রথমত হচ্ছে যে মাত্র যে বিষয়টি বললেন যে আল্লাহ তাআলার জিকির সকলেই করে, সকল প্রাণীই করে। সকল প্রাণী বললে ভুল হবে, জড়বস্তু যেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা বলতে পারে, সকল সৃষ্টি আল্লাহ তাআলার জিকির করে। এবং এই বিষয়টি আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে পাকের মধ্যে বলেছেন, এতে অবিশ্বাস বা হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যে আল্লাহ তাআলা বলেন আল্লাহর জন্য জমিন ও আসমানে যত কিছু আছে, মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, আসমানের মধ্যে যত কিছু আছে, জমিনের মধ্যে যত কিছু আছে, সকল কিছুই আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার সিজদা করে। তো আমরা বিভিন্ন ঘটনা আপনি যেভাবে বললেন এগুলো তো রয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে শুরুতে বললেন তিলাওয়াত, কোরআনে পাকের মধ্যেই সব কিছু রয়েছে, আমাদের অন্য কোথাও আসলে যাওয়ার প্রয়োজন নেই। আমরা যদি আসলে কিছু ঘটনা দেখি তাহলে এই বিষয়টি আমাদের জন্য আরও স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াতের দাওয়াত দিলেন, নবুয়াতের ঘোষণা করলেন, আল্লাহ তাআলার দিকে মানুষদের আহ্বান করতে লাগলেন, তখন কিন্তু যারা মক্কার মধ্যে যারা বড় বড় নেতা ছিল, লিডার ছিল, অমুসলিম যারা ছিল, এরা বিরোধিতা করতে শুরু করলো। এক পর্যায়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা আবু তালিবের কাছে বিচার দিল যে তোমার ভাতিজা যারা জ্ঞানী ব্যক্তি আছে, যারা বুদ্ধিমান যারা, তাদেরকে সে বুকাটা ওড়াচ্ছে, আমাদেরকে বুকা বলছে, আমাদের দেব যারা আমরা যাদেরকে ইবাদত করি তাদের ব্যাপারে সে অস্বীকার করছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। তো এইভাবে একদিন বিচার দিল, দ্বিতীয় দিন গিয়ে বললো যে তুমি তোমার ভাতিজা থেকে আলাদা হও, নয়তো এর একটা ব্যবস্থা হবে। পরবর্তীতে আবার গিয়ে বললো যে এখন যদি কিছু না করো তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তো এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ডাকার পর যে বললেন যে তুমি এমন কোনো কাজ করো না যে আমার জন্য কষ্ট হয়ে যায় বা আমি তোমার সঙ্গ দিতে পারবো না। তো তখন তার কথা বলার আন্দাজটা এরকম ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিলেন যে আর তাকে সাহায্য করা হবে না চাচার পক্ষ থেকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আপনি যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেন তাহলে আমি এই সত্য প্রচারে আমি ক্ষান্ত হব না, আমি থেমে থাকবো না। আল্লাহ আল্লাহ। তো এভাবে পর্যায়ক্রমে চলতে থাকলো। তো দেখছে যে কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যাচ্ছে না, তিনি সত্য বলা থেকে বিরত থাকছেন না। তখন এক পর্যায়ে তারা পরামর্শ করলো যে আমরা তাকে 3টা অপশন দেব, কিছু অপশন দিব, দেখবো যে সেগুলো যদি সে গ্রহণ করে নেয় তাহলে তো আমাদের জন্য ভালো, আর আমাদের টেনশনের কোনো কারণ নেই। পারবে না, তাদের ধারণা ছিল এই শর্তগুলো সে পূরণ করতে পারবে না। না, এটা তো হচ্ছে মজেজা, কিন্তু অফার করবে। অফার হচ্ছে এরকম, মেনে নিলে ভালো। প্রথমত হচ্ছে তাকে আমরা বলবো যে তুমি কি এর জন্য ধন সম্পদ চাচ্ছ, তাহলে আমরা তোমাকে সবাই গোত্র মিলে আমরা দিয়ে দিব। তুমি কি রাজত্ব চাচ্ছ, রাজত্ব আমরা তোমাকে রাজা হিসেবে মেনে নিব। তুমি কি ক্ষমতা চাও, আমরা আমাদের লিডার বানিয়ে নিব। তো এই পরামর্শ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল লিডার, গিয়ে বললো যে আমরা তোমার কাছে কিছু প্রস্তাব নিয়ে এসেছি, দেখো এই প্রস্তাবগুলোর মধ্যে থেকে তোমার কোনটা ভালো লাগে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে বলো। তো প্রথমত বললো যে তুমি যদি এই কাজগুলো ধন সম্পদের জন্য করো তাহলে বলো, আমরা তোমাকে ধন সম্পদ দেব। বলে যে আর কিছু, বলে তুমি যদি রাজত্বের জন্য করো তো আমরা রাজা হিসেবে তোমাকে মেনে নিব। আর বলেন আর কিছু, তুমি যদি চাও যে তুমি আমাদের লিডার হতে চাও, নেতা হতে চাও, আমাদের যে কোনো কাজ তোমার থেকে পরামর্শ করা হবে,
আমরা তোমাকে, তুমি কম বয়সের হয়েছে সমস্যা নেই, আমরা তোমাকে মেনে নেব। চুপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, বলে তোমার কথা শেষ হয়েছে? বলে হ্যাঁ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সিজদা পড়া শুরু করলেন। কোনো কথা নয়, অ্যান্সার, অন্য কোনো অ্যান্সার দিলেন না, কোরআন থেকেই কুরআন পড়া শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুম ফুসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকওমি ইয়ালামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, যে এই যে কিতাব, এটা আল্লাহ তাআলা রহমান এবং রহিমের পক্ষ থেকে নাজিল হয়েছে। কিতাবুম ফুসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকওমি ইয়ালামুন, এটি এমন একটি কিতাব যার প্রত্যেকটি আয়াত স্পষ্ট করে আল্লাহ তাআলা তাফসীল সহকারে ব্যাখ্যা করেছেন। এটি আরবি ভাষায় নাজিল হয়েছে, লিকওমি ইয়ালামুন, এবং সেই গোত্রের জন্য নাজিল হয়েছে যারা ইলম রাখে, যারা জানে। তো এভাবে পড়তে পড়তে সূরা হামিম সিজদার আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, সিজদা করলেন। এই তেলাওয়াত শুনে যে এসেছিল সে হতভম্ব হয়ে গেল, আর কোনো বলার তার কাছে ভাষাই ছিল না। সে নিশ্চুপভাবে ফিরে গেল এবং গিয়ে বলল যে আমি যে কাজের জন্য গিয়েছি তোমরা শুনো, আমার কিছু কথা শুনো, অতঃপর তোমাদের যা মন চায় তোমরা তা করো। আমি তো এই অপশনগুলো দিয়েছি, অপশনগুলো তো সে শুনে পরবর্তীতে কোরআনের আয়াত সে তেলাওয়াত করেছে। আমি আয়াত শুনে এটা বুঝতে পেরেছি, আমরা যে তাকে গণক বলি সে কখনো গণক হতে পারে না, আমরা যে তাকে জাদুঘর বলি সে কখনো জাদুকর হতে পারে না, আমরা তাকে জ্যোতিষী বলি কখনো জ্যোতিষীর ভাষা এরকম হতে পারে না, অন্য আরেকটা কিছু এটা। তখন সবাই বলল যে তোমাকে বুঝি জাদু পেয়ে বসেছে। তো কোরআন হচ্ছে এরকম একটা বিষয় যে কট্টর অমুসলিম, যার বিরোধিতা সারা জীবন করে এসেছে, যে রক্তপাতের প্রতি মুসলমানদের অত্যাচার করার জন্য সর্বদা উদ্বুদ্ধ ছিল, সর্বদা এরকম ছিল, কোরআন পাকের তেলাওয়াতের কারণে সাথে সাথে সে বুঝে নিল, পরিবর্তন চলে আসলো। কোরআনের একটা আলাদা একটা কারামত রয়েছে, একটা বরকত রয়েছে। যখন মুসলমানদের প্রতি অত্যাচার চলতে লাগলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মুসলমানদের বললেন তোমরা হিজরত করো, আবিসিনিয়ায় চলে যাও। ওই জায়গায় একজন বাদশাহ আছে, সে মানুষের উপর অত্যাচার করে না, নিপীড়ন করে না। তখন চলে গেলেন মুসলমানের একটি দল, বলা হয় যে সেখানকার লিডার ছিলেন বা মুসলমানদের নেতা ছিলেন হযরত উসমান বিন মাজউন, আবার কোনো কিতাবে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেইখানে যাওয়ার পর তোমরা তাদেরকে বলো তোমরা যে এসছো, যে তোমরা ধর্মের কথা বলেছো, এটা সত্যতা কি, এর যে এটা সত্য ধর্ম, এর কারণ কি, বুঝবো কিভাবে? তখন সেখানেও আর কোনো ভাষায় বা বুঝানোর আন্দাজ সেখানে ব্যবহার করেন কোরআন তেলাওয়াত থেকে শুরু হয়েছে। হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করলেন সূরা মারইয়াম। সূরা মারইয়ামের একটা বৈশিষ্ট্য, সেখানে হচ্ছে আপনার হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা, মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, জাকারিয়া আলাইহিস সালাম ঘটনা রয়েছে। তো ওই যে বাদশা নাজাশী, সেও ছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর তার বিশ্বাস ছিল, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ছিল, আর সেই কোরআনের মধ্যেও সেই ঘটনাগুলো রয়েছে। যখন তেলাওয়াত শুরু করলেন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনবরত তার চোখ দিয়ে পানি ঝরছিল, কান্না করছিলেন, এমনকি কান্না করতে করতে দাড়ি যে তার ভিজে গেছিল। তো কোরআনের যে মাধুর্য, কোরআনের সৌন্দর্য হচ্ছে এটা, আপনি যখন এটা পড়বেন, তেলাওয়াত করবেন, এটার মধ্যে খুঁজতে থাকবেন, তখন আপনার অন্তর বিগলিত হয়ে যাবে। এবং কোরআনে পাকের মধ্যে এই বিষয়টা এসেছে যে যখন কোরআন মুমিনের সামনে তেলাওয়াত করা হয় তার অন্তর বিগলিত হয়ে যায়। কোরআন যখন মুমিনের সামনে পাঠ করা হয় তখন তার যে শরীরের পশম রয়েছে সেগুলো দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য, এটা হচ্ছে কোরআনের মাধুর্যতা। প্রত্যেকটা সমস্যার সমাধান যদি আমরা খুঁজতে চাই তবে কোরআনের বাইরে আর কিছুই নেই, তাই না? কিছুই নেই। কোরআন যতটা সমাধান দিতে পারবে সহজে, ততটা সমাধান অন্য কোনো কিতাব, অন্য কোনো বুক আপনাকে দিতে পারবে না। এটা মেনে নিতে হবে আপনাকে। আর যত সমস্যা আমাদের সামনে আছে, বাস কোরআন থেকে সমাধান চাই। এর সমাধান কি আছে, ইসলাম কি বলে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর সমাধান হবে, পারিবারিক হোক বা সামাজিক হোক। পারিবারিকও যতগুলো ঝামেলা দেখেন আপনারা, আজকে ভাই ভাই অমিল, আজকে সন্তান বাবা মার সাথে অমিল, আজ ভাই বোনের মধ্যে অমিল, আজকে জায়গা সম্পত্তি নিয়ে অমিল, এই যে সমস্যাগুলো আছে কোরআন তো এখানে স্পষ্ট করে দিয়েছে না? বাবা সন্তানের জন্য কি করবে, সন্তান বাবার জন্য কি করবে, এক ভাই অপর ভাইয়ের জন্য কি করবে, ভাই বোনের সম্পত্তি কে কতটুকু নিতে পারবে বাবারটা, প্রত্যেকটা বিষয় কিন্তু একেবারে ক্লিয়ারভাবে বয়ান করা হয়েছে কোরআনের পাকের মধ্যে। এখন আমরা কোরআনের দিকে যাই না, ওখান থেকে সমাধান খুঁজি না। যদি ওখান থেকে সমাধান খুঁজি আমি, তবে হয়তোবা শরিয়ত মোতাবেক আমাকে চলতে হবে, আর সেটা চলতে গিয়ে হয়তোবা আমার ভাগটা পূর্ণ হবে না, এমন কিছু চিন্তা ভাবনা আপনার মধ্যে আমার মধ্যে। এ কারণে কোরআনের প্রতি আমরা ধাবিত হই না। কিন্তু না, এমনটা নয় বিষয়টা।
যতটা আপনি কোরআনের প্রতি ধাবিত হবেন, কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে, আর আপনার রাস্তাটাও ক্লিয়ার হতে থাকবে। না আপনার দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে, না আপনাকে কেউ দোষারোপ করতে পারবে, না আপনি কারো হক নষ্ট করবেন। তো প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআনের পাকের জাকির মধ্যে ভাই, আল্লাহ এই রেখেছেন। ক্ষেত্রে আরো একটি বিষয় স্পষ্ট, এটা বারবারই আমরা বলি, আসলে আমরা চাইলেই সবকিছু কোরআন থেকে নিজ থেকে বের করতেও পারবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে উলামা যারা আছেন, আলিমগণ আছেন, তাদের শরণাপন্ন হতে হবে, কারণ তারা এই বিষয়টা নিয়ে অধ্যয়ন করেছে, পড়াশোনা করেছে। আমরা সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত কোনো ব্যক্তি সরাসরি কোরআন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভিন্ন বিষয়, নিজে কখনো জাননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনের এমন কোনো আয়াত নেই যে ব্যাপারে আমার বিস্তারিত আলোচনা হয়নি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্ববিষয়ে কোরআনের আয়াতের ব্যাপারে আমি প্রশ্ন করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অ্যানসার দিয়েছেন। আর যখন আমি প্রশ্ন করি, রাসূল সাল্লাল্লাহু স্বয়ং বলেছেন এর অর্থ এটা হবে, এখানে এটা বোঝানো হয়েছে। তো সুতরাং যারা জানে, অভিজ্ঞ যারা আছে, যার পূর্ব থেকে যে একটা লাইন, যে এলেমটা হয়ে আসছে সিনা বা সিনা, একজনের কলব থেকে আরেকজনের কলব, এভাবেই কিন্তু এলেমটা আসছে। তো সেই ধারাটা আমাদের বজায় রাখতে হবে। আমি সরাসরি গেলে সিনা বা সিনা সেটা আসেনি। আর আমি এইভাবে যদি ইলম অর্জন না করি, যেভাবে সিস্টেম রয়েছে আপনার কিতাবের মাধ্যমে, এরপরে টিচারের মাধ্যমে, শিক্ষকের মাধ্যমে, গ্রামার বুঝে ইলম অর্জন না করি এবং কোরআন থেকে সমাধান চাই, তবে সেখানেও আবার কিন্তু দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা তো সমাধান দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের মধ্য থেকে যারা জ্ঞানী আছে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো তোমরা যদি না জানো। আর আরো একটি বিষয় হচ্ছে, কোরআন কিন্তু মুত্তাকিদের জন্য হেদায়েত। আর আপনি যেখানে গিয়ে আপনি হেদায়েত পাবেন না, মুত্তাকিরা কিভাবে জীবনটা অতিবাহিত করেছে সে বিষয়টা আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে সেই রাস্তা অবলম্বন করার জন্য যাদের প্রতি আল্লাহ তাআলা ইনাম দিয়েছেন। তো সুতরাং আমাদেরকেও সেই রাস্তাটাই অবলম্বন করতে হবে। কোরআন তো অবশ্যই আমাদেরকে মান্য করতে হবে, তবে কোরআনের উপর বুজুর্গানে দিন কিভাবে আমল করেছেন, তাদের আমলটা আমাদেরকে খুঁজে, তাদের কতটুকু বিশ্বাস ছিল, কিভাবে মানতেন তারা, সেভাবে আমাদেরকে মানতে হবে। আমি নিজের থেকে তর্জমা, নিজের থেকে তাফসির, নিজের থেকে কিছু বানানো, এটা যখন করতে যাব তখন কিন্তু দুর্ঘটনা, ইমান হারা হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকবে। উত্তম আমলের মধ্যে বরকতময় একটি আমল কোরআন তেলাওয়াত করা। আর এই কোরআন নিয়ে অনেকগুলো আলোচনা আমরা করলাম, কথাগুলো শুনলাম। আল্লাহ চায় কি কোরআনের প্রতি ভালোবাসা আমাদের আরও বেড়ে যাক। প্রতিদিন কোরআনকে স্পর্শ করি, কোরআনকে জিয়ারত করি, কোরআনকে তেলাওয়াত করি, কিছু না কিছু তর্জমা কানজুল ইমান থেকে আমরা অধ্যয়ন করি। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এর বরকত অবশ্যই আমরা পেতে থাকবো। আর এর পূর্বে হাজারো ঘটনা এমন রয়েছে যারা কোরআনে পাকের মহব্বতের কারণে, ভালোবাসার কারণে এমন বরকত তারা অর্জন করেছে। হাজারো ঘটনা এমন আছে কোরআনের সাথে সম্পর্কিত, যারা কোরআনকে ভালোবেসেছেন, কোরআন তেলাওয়াত করছেন এবং শেষ পর্যন্ত কোরআনকেই সাথে রেখেছেন, তাদের বরকত তো আলাদাই। অনেকের জীবনে এমন পাওয়া যায় যে কোরআন তেলাওয়াত করতে 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 তার মধ্যে এতটা মহাব্বত চলে আসছে, সে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ দুনিয়াতে তো তৌফিক দিয়েছো প্রতিদিন কোরআন পড়ার, তেলাওয়াত করার, আমাকে কবরেও দিও, কবরেও আমাকে তৌফিক দিও, নসিব করিও, আমি যেন কবরেও কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি। ইন্তেকাল হলো কোনো এক ব্যক্তি, সে কবরস্থানে যাওয়ার পরে দেখলেন আওয়াজ আসতেছে কোরআনে পাকের তেলাওয়াতের। তো অনেক বড় ঘটনা। তো সে নিজেই বললেন যে আমি দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা কবুল করেছেন, এখন আমি কবরেও কোরআনে পাকের তেলাওয়াত করি। তো এটা কত বড় বরকত ওই ব্যক্তির জন্য। এমন অসংখ্য ঘটনা আছে। মুলুকের যে ঘটনাটা আমরা তো সাপ্তাহিক ইস্তেমার মধ্যে বা বিভিন্ন জায়গায় শুনি, যে সূরাতুল মুলুকের যে ঘটনাটা, যে কবরের ভিতর থেকে আওয়াজ আসছিল তেলাওয়াতের। সুবহানাল্লাহ। তো সেই থেকে একটা ফজিলত রয়েছে যে আসলে সূরাতুল মুলুকের যে কি ফজিলত, যে এটা প্রতিনিয়ত তেলাওয়াত করা। তো সুতরাং যারা আল্লাহওয়ালা তাদের ব্যাপারে এই ঘটনাগুলো আসলে দেখা যায়, পাওয়া যায়, যে তারা কবরের মধ্যেও তাদের কবর থেকে আওয়াজ আসে, সূরা মুলুকের তেলাওয়াতের আওয়াজ আসে, বিভিন্ন সূরা পাঠের তেলাওয়াতের আওয়াজ আসে। তো যারা জীবনে যেটা করে বা আল্লাহ তাআলার কাছে চাই, যাওয়ার পর তো আসলে মৃত্যুর পর তো আসলে আমল বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহওয়ালা যারা, তারা আল্লাহ তাআলার কাছ থেকে অনেক ইবাদত চেয়ে নেয়, যে আমি মৃত্যুর পরে আমল ইবাদত গুলো করতে চাই। তার মধ্যে আপনি যেমনটা বললেন তিলাওয়াত, তো তিলাওয়াতের বিষয়টিও চলে আসে। যেহেতু বিষয় আজকে উত্তম আমলের বরকত, তো কোরআনে পাক উত্তম আমল, আর এর বরকত অসংখ্য রয়েছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিয়ে একটা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শুনি আজকের অনুষ্ঠানে। এরপরে দর্শক আপনাদের কল SMS গুলো আমরা নিব ইনশাআল্লাহ তাআলা। জি বলেন। তুমি মোর প্রাণ,
আশা পূরণ ও গো প্রিয় নবী করো মোর সব আশা পূরণ ও গো প্রিয় নবী দারিদ্রতাতে কে করো ত্রাণ ও গো প্রিয় নবী দারিদ্রতাতে কে করো ত্রাণ ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান গো প্রিয় নবী দিয়েছ নবী তুমি গরিব দুঃখীর ডাকে সারা দিয়েছ নবী তুমি গরিব দুঃখীর ডাকে সারা শোনো আমার তুমি আহ্বান ও গো প্রিয় নবী শোনো আমার তুমি আহ্বান ও গো প্রিয় নবী মদিনার বিরহ হৃদয় আমার বড়ই ব্যাকুল মদিনার বিরহ হৃদয় আমার বড়ই যে ব্যাকুল আকা মদিনা দেখার বড়ই আরে মান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে এ নামে রয়েছে কত শান গো প্রিয় নবী এ নামে রয়েছে কত শান গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান গো প্রিয় নবী তব তরে কুরবান প্রাণ গো প্রিয় নবী আল্লাহ সুবহানাল্লাহ। শুনছিলাম আমরা নাতে রসুল। আপনাদের কিছু কল আছে দর্শক, কলগুলো আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আবার আলোচনায় ফিরবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি টাঙ্গাইল জেলা মধুপুর থেকে বলছি। আপনাদের মাদানী চ্যানেলের থেকে কি সবসময় আমি দেখি আমার বাসায় যদি 5-6 ঘন্টা টিভি চলে
4-5 ঘন্টাই আমি মাদানী চ্যানেল দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করুক। একজন ব্যক্তি যখন ঘরের মধ্যে প্রতিদিন 5 ঘন্টা করে মাদানী চ্যানেল দেখবে, মদিনা মদিনা, কত হাজার হাদিসে কারিমা শুনতে পারতেছেন, কত আয়াতের তর্জমা শুনতে পারতেছেন, হ্যাঁ, কত ভালো ভালো কথাগুলো আলোচনা হচ্ছে ঘরের মধ্যে। আল্লাহ তাআলা বরকত দান করুক ঘরের মধ্যে। এভাবে করে ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল দেখতে থাকবেন, সঙ্গ দিবেন এবং যা কিছু আলোচনা করা হয় তার উপরে আমলও করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। রফিক আনোয়ারা চট্টগ্রাম। আমি একটা জায়গা শুনতে পাই, সোনার মদিনা, প্রাণের মদিনা। মাশাআল্লাহ, সোনার মদিনা আমার প্রাণের মদিনার সাথেই থাকুন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আবার আসলে জিরাপুর থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ আলামিন মিয়া। আমার মাদানী চ্যানেল, আমার খুব ভালো লাগে এই চ্যানেলটা। মাদানী চ্যানেলটা যাতে কোনো ক্ষেত্রে যাতে বন্ধ না হয়, এটা যাতে সবসময় চালিয়ে যায় এবং কি আমরা এটার মাধ্যমে আমরা ভালো কিছু জানতে পারতেছি, বুঝতে পারতেছি ইসলাম সম্পর্কে। বর্তমানে যে আলোচনাগুলো চলতেছে সেটা অনেক ভালো, এটা সবসময় আমরা চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাভার আশুলিয়া থেকে আপনি কল করেছেন। মাদানী চ্যানেল যেন কখনো বন্ধ না হয় এই আশাবাদী। ইনশাআল্লাহ তাআলা বন্ধ হবে না। সবাই মিলে যখন একটা কাজ করি আমরা, তখন সেই কাজটাতে যদিও কখনো 19-20 হয়, কিন্তু সফলতা এর মধ্যে রয়েছে। মাদানী চ্যানেল তো আপনার চ্যানেল, মাদানী চ্যানেল তো আমার চ্যানেল, আমাদের সবার এটা। প্রত্যেকটা মুসলমানদের এক মনের ইচ্ছা ছিল যে বাংলাতে একটা মাদানী চ্যানেল যেন হয়ে যায়, বা মাদানী চ্যানেল একটা ধর্মীয় চ্যানেল যেন আসে। আলহামদুলিল্লাহ, এখন এটাকে পরিচালনা করা আমাদের সবার দায়িত্ব। আর্থিকভাবে সাপোর্ট করতে হবে আমাদের সবাইকে, পরামর্শ দিতে হবে আমাদের সবাইকে, কোন কাজগুলো কিভাবে করলে, কোন অনুষ্ঠানগুলো নিয়ে আসলে দেশের জন্য, মুসলমানদের জন্য ভালো হবে, এই পরামর্শগুলো এবং বিশেষ করে আর্থিক সহযোগিতা আমাদের করা উচিত মাদানী চ্যানেলের জন্য। যে যেখানে থাকি, যে অবস্থাতে থাকি, দেশে বা প্রবাসে, মাদানী চ্যানেল আমার পরিবেশকে, আমার এলাকাকে, আমার ঘরকে, আমার সমাজকে কতটা পরিবর্তন করেছে তা আপনাদের সামনে। আর এই পরিবর্তনশীলের পিছনে যে খরচটা হয়, এটা তো আমাদের সবাইকেই বহন করা উচিত। তো আশা রাখি যে যেখানে আছেন, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার তৌফিক অনুযায়ী আপনি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মাদানী চ্যানেলকে আর্থিকভাবে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মেহেদি হাসান, ওদের আমি পঞ্চগড় আমার পাড়া থেকে আওয়াজ করছিলাম। জাকির হোসেন, আপনারা সবাই যেমন আছেন? আমি একটা আল্লাহ হযরতের মানগমত মানগমতি হলো কৃষ্ণ আল্লাহ হযরতে। তুমি এটাতে খুব খুশি হব, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিক। হ্যাঁ, আপনাকে মানকাবাত শোনাবো। তবে আলা হযরতের মাস আসতে আর কতক্ষণ বাকি, তাই না? সাইদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস মোবারকের মাস, সফর মাস। পরবর্তী কল দেন। আমি পটুয়াখালী বলছি, আমার নাম আয়েশা। আমি আর আমার আম্মু একজন মাদানী চ্যানেল দেখি, আমাদেরও ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। আমাদের যে মহান তোমার দরবার, আরবি। কি যে মহান তোমার দরবার, হে রসুল আরবি কালামটা শুনতে চেয়েছেন। ওই মা বাবার জন্য তো খুশির এটা না, নিজে মা বাবার জন্য যে নিঃসন্তান আজ মাদানী চ্যানেল দেখছেন এবং দেখার পরে দোয়াও চাইছেন যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। আর মাদানী চ্যানেলের পাঠ করা কালামের নাম সেটাও সে জানে এত অল্প বয়সে। এই বয়সে বাচ্চারা কি না দেখে মোবাইলে, টিভিতে, কি না দেখে, সেই জায়গাতে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান মাদানী চ্যানেল দেখার কতটা তার মধ্যে আগ্রহ, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে যেন আমরা মাদানী চ্যানেলের সাথে রাখতে পারি, সেই ব্যবস্থা যেন সন্তানের জন্য করি। আমার একটা পরিচিত মানুষ আছে, এর ঘরের ব্যাপারে যতটুকু আমি শুনছি, 2টা সন্তান এরকমেরই, 7 বছরের একজন হবে বা 5-6 বছরের হবে, আর একজন এর চেয়ে ছোট। তো ঘরের বাহির দিয়ে তালা লাগায়, ভিতরে রুমের ভিতরে টিভিতে বিভিন্ন ধরনের কার্টুন ছেড়ে দিয়ে এরপরে বের হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত কার্টুন চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত ওদের কোনো হুঁশই নেই। ঘরের দরজা বন্ধ আছে, ঘরে কেউ আছে বা না আছে, ও টিভির দিকে তাকিয়েই নাকি থাকে। মানে এত অল্প বয়সে
এই কার্টুন মাটুন যা আছে এগুলো এখন কি চলে কার্টুনের মধ্যে, এগুলো তো ভালো জানেন আপনারা। আর আল্লাহ তাআলার দয়ায় মাদানী চ্যানেলেরও কার্টুন গোলাম রসুল রয়েছে, আলহামদুলিল্লাহ। এ থেকে বাচ্চারা সুন্নাত, আদব, দোয়া আর কত কিছু শিখতেছে। ছোটদের এক আকর্ষণ কিন্তু গোলাম রসুলের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী চ্যানেলের যারা এই চেষ্টাগুলো করছেন তাদেরকেও কবুল করুক। আর আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে যেন আমরা ভালো কিছু দিতে পারি, সেই চেষ্টাটাও আমাদের করে যাওয়া উচিত। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ শওকত আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা দড়িকান্দি গ্রাম। আমি মাদানী চ্যানেলের দর্শক। আমি আমার ফ্যামিলি সবাই মাদানী চ্যানেলকে ধন্যবাদ দিই। আর এটা দেখে আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি। মাদানী চ্যানেলকে আমরা সুস্বাগতম জানাচ্ছি। আর আমাদের পরিবারের জন্য মাদানী চ্যানেল আমাদের প্রতি দোয়া করে। আমরা দোয়া করি মাদানী চ্যানেল দিকে হোক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আপনিও কল করেছেন আমাদেরকে, নিয়মিত মাদানী চ্যানেল দেখেন। আল্লাহ সবাইকে মিলেমিশে দিনের খেদমত করার সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, আলোচনাও শুনছিলাম, কালাম শুনছিলাম, আপনাদের অনুরোধেরও কিছু কালাম আসছে, শুনবো একটু পরে নুরুল আমিন ভাই থেকে। আজকের যে বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, উত্তম আমলের বরকত। আমল তো কখনো বিফল যায় না বান্দার, যদি তার নিয়ত ভালো থাকে। আমলের পূর্বে যে নিয়তটা করে থাকে বান্দা, সেই নিয়তটা যদি ভালো হয় তবে প্রত্যেকটা আমলই তার কাজে লাগবে। হ্যাঁ, সেটা দুনিয়াতে বা আখেরাতে। আমরা তো দুনিয়াতে কিছু পাওয়ার জন্য আমল করি না, আখেরাত সুন্দর করার জন্য আমল করি। আর উত্তম আমলের বরকত কিন্তু দুনিয়াতেও পাওয়া যায়, আবার আখেরাতেও পাওয়া যায়। যদি বাবা উত্তম আমল করে যায়, এর বরকত কিন্তু সন্তানের উপরে কিছু প্রতিফলন। আমি সে বিষয়ের দিকে আসছিলাম। আপনি যখন কলে ওই যে ছোট মাদানী মুন্নি বা মুন্না হবে তার ব্যাপারে যখন বলছিলেন, আসলে চমৎকার অনেক বিষয় রয়েছে। যে কোনো ব্যক্তি যখন নেক আমল করে, জি, সেটা শুধু নিজের জন্য ফায়দামন্দ না, তার পরবর্তী বংশধর পর্যন্ত এটা পৌঁছতে থাকে। এর বরকত যে রয়েছে, এর উপকারিতা রয়েছে। আমরা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে জানি। তার ক্ষেত্রে বলা হয় যে তিনি যে ভাগ্যবান বা ইসলামে গ্রহণ করা যে প্রথম সারি যে সকল সাহাবাগণ রয়েছেন তাদের মধ্যে অন্যতম তিনি। এর কারণ হিসেবে বলা হয় তার মাতার ব্যাপারে। তার যে সম্মানিত মাতা ছিলেন হযরত শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে বলা হয় প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, পৃথিবীতে আসার জন্য সেখানে কিছু মহিলা বা কয়েকজন মানুষ উপস্থিত ছিলেন। তার মধ্য থেকে অন্যতম ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত মাতা শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে বলা হয় কিতাবের মধ্যে এসেছে যে সর্বপ্রথম পৃথিবীতে মানুষের মধ্য থেকে পৃথিবীতে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করেছেন তিনি হচ্ছেন শিফা রাদিয়াল্লাহু তাআলা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেন, হাতে স্পর্শ করেছিলেন শিফা রাদিয়াল্লাহু তাআলা। তো এই যে বরকত, এই বরকতের কারণ বলা হয় যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তার সন্তান হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার পিতা একদিন হঠাৎ অসুস্থতার কারণে বা বার্ধক্য হয়ে গেছিলেন, তখন তিনি বেহুশ হয়ে গেলেন। তো আমরা সকলে মনে করলাম যে তিনি হয়তো ইন্তিকাল করে নিয়েছেন। তো এদিকে আমার মাতা ধৈর্য ধারণ করার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কোরআন পাকের মধ্যে এসেছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলার কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চান। তো তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এদিকে তিনি মুনাজাত করছেন, আর এদিকে হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরে এলো। তিনি হুশ ফিরে আসলে সাথে সাথে তাকবীর দিলেন আল্লাহু আকবার বলে। পরিবার যারা ছিল সকলেই তাকবীর দিল আল্লাহু আকবার বলে। সুবহানাল্লাহ। তো তিনি বলছেন যে আমি কি বেহুশ হয়ে গেছিলাম? তখন বললেন হ্যাঁ, আপনি বেহুশ হয়ে গেছিলেন। তো আমি যখন বেহুশ ছিলাম তখন আমি দেখলাম কি? আমি দেখলাম একজন ফেরেশতা বা কিছু ফেরেশতা আমাকে নিতে এসেছে এবং তারা বলছে যে আমরা তোমাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাব এবং সেখানে জানবো যে আল্লাহ তাআলা তোমার ব্যাপারে কি ফয়সালা করে। আর ফেরেশতার ভাষা ছিল একটু কঠোরভাবে তিনি বলছিলেন যে আল্লাহ তাআলা যা ফয়সালা দিবে সেটাই তোমার সাথে হবে। আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল আল্লাহ তাআলার কাছে। তখন আরো একজন ফেরেশতার সাথে দেখা হয়। তখন সে ফেরেশতা বললো যে তোমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন বললো যে রব্বুল ইজ্জতের কাছে নিয়ে যাচ্ছি, যে তিনি তার ব্যাপারে কি ফয়সালা করেন। তখন বললেন তুমি তাকে ছেড়ে দাও, তুমি তাকে ছেড়ে দাও। সে হচ্ছে এরকম ব্যক্তি যে মায়ের গর্ভ থেকে সৌভাগ্যবান, মায়ের গর্ভ থেকে সে সৌভাগ্যবান। আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত চান তার মাধ্যমে তার পরিবারের খেদমত নিবেন, তার পরিবারকে উপকারিতা করবেন তার মাধ্যমে। তো এটা হচ্ছে যে বলা হয় যে তার মা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে স্পর্শ করেছিল সেই বরকত, যে সৌভাগ্যবান ফেরেশতারা বলছেন
এবং সৌভাগ্যবান তার মা যে সর্বপ্রথম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পর্শ করেছেন। এখানে আরও একটি বিষয় স্পষ্ট যে তার মায়ের সৌভাগ্যটা আসলে কত বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহৃত রুমাল এক সাহাবাকে দিলেন এবং সেটা পরিষ্কার করতেন কিসের মাধ্যমে? আগুনের মাধ্যমে। যে সেই রুমালকে আগুন পোড়াতে পারতো না, রুমালটা মূলত রুমালের যে ময়লা ছিল সেগুলো পুড়িয়ে দিত আর রুমালটা ভালো থাকতো, পরিষ্কার হয়ে যেত। তো রুমাল পুরানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শের কারণে। আর যেই মহিলা সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করেছে তার মর্যাদা কতটুকু হতে পারে? নবীর সাথে স্পর্শ হয়ে যাওয়ার কারণে তার এত মর্যাদা বেড়ে গেল, মর্যাদাই বেড়ে গেল যে নিশ্চয়ই সে জান্নাতি মহিলা, কেননা আগুন তাকে পোড়ানোর ক্ষমতা রাখে না। তো এটা হচ্ছে মূলত যে কোনো ব্যক্তি যখন নেক কাজ করে অবশ্যই সে তো এর প্রতিদান পাবেই পাবে, তার সন্তানরাও এর প্রতিদান পেয়ে থাকে। আমরা কিতাবের মধ্যে পেয়ে থাকি যে যে ব্যক্তি যে আলেমদের সম্মান করে না তার বংশের মধ্যে কখনো আলেম তৈরি হবে না। কেন? সে ব্যক্তি ভুল করছে, তার সন্তানরা এর কি প্রতিদান পাবে? বলে যে সন্তানের উপরে প্রভাবটা পড়ে, ব্যক্তির আমলের প্রভাব সন্তানের উপর তার বংশের মধ্যেও গিয়ে পড়ে। তার মানে খারাপ বদ আমলটারও প্রভাব সন্তানের উপরে পড়ে এবং নেক আমলের প্রভাবটাও সন্তানের উপরে পড়ে। ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি দুনিয়াতে আসার আগে তার বংশের কারোর সাথে এমন ঘটনা ঘটেছিল, তার বংশের কারোর সাথে ঘটনা এমন ঘটেছিল যে বলেছিল যে তার বংশ থেকে একজন মুজাদ্দিদ আসবে। ওই ব্যক্তির কথা বলেছিল ভবিষ্যতে তার বংশ থেকে একজন মুজাদ্দিদ আসবে, এ কারণে তাকে তোমরা কেউ কিছু বলিও না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে যদি দেখি তো দেখবো যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার বরকত। সুবহানাল্লাহ। তার যে পূর্ববর্তী যার যে দাদা ছিলেন, তার যে পিতা সাবিত ছিলেন, তারা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে যেতেন ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে, উপঢৌকন বা উপহার নিয়ে যেতেন। এবং বলা হচ্ছে যে এক অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা ফালুদা নিয়ে গেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। তখন যে আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সম্মানিত পিতা সাবিত তিনি ছোট ছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন যে এর বংশধর থেকে আলিম বের হবে। যে আপনার ভালো ব্যবহার করা, যে পিতামাতার যে মানুষদের সাথে আলিম ওলামাদের সাথে সম্পর্ক রাখা, বুজুর্গানে দিনের সাথে সম্পর্ক রাখার যে বেনিফিট, যে বরকত, সেটা হচ্ছে যে দেখা যায় যে আমরা বুজুর্গানে দিনের মধ্যে দেখি যে ইমাম আজমের মতো একজন ইমাম তৈরি হয়েছে। বলা হয় এর মধ্যে যে আমার বংশধর ইমাম আজম রহমাতুল্লাহ তাআলা আর যে নাতি হাম্মাদ ছিলেন বা এরকম নাম হবে, তো তিনি বলেন যে আমাদের বংশের মধ্যে যে এই ইলমের যে ফজিলতটা, ইলমের যে বরকতটা, সেটা হচ্ছে সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সুতরাং যারা পিতামাতা আছেন, আলেম ওলামাদের সাথে সাক্ষাৎ করা এবং ভক্তি সহকারে বুজুর্গানে দিনের দরবারে যাওয়া, এতে করে দেখা যায় যে বংশ পরবর্তীতে যারা আসে তাদের মধ্যে আর প্রতিফলন করে। এই প্রভাবটা আপনার সন্তানের মধ্যেও পড়বে ইনশাআল্লাহ তাআলা। নেক আমলের প্রভাব সন্তানের উপরেও পড়ে। বরকত তো আমরা শুনতেই থাকি সবসময়। আজকে যে বিষয়টা আমাদের সামনে আরো বেশি করে স্পষ্ট হয়ে গেল যে নেক আমলের প্রভাবটা সন্তানের উপরে পড়ে। আর না হয়তো গাউসে পাকের জীবনীটা আমরা দেখি, হ্যাঁ, তিনি 18 পারার হাফেজ হয়ে দুনিয়াতে এসেছেন। যখনই রবিউল গাউসের আগমন হয়, অর্থাৎ রবিউল গাউস সানি মাস আমাদের মাঝে আসে, তখন গাউসে পাকের আলোচনাগুলো শুনি আমরা। তিনি 18 পারার হাফেজ হয়ে দুনিয়াতে আসেন। তার মানে মা যে হাফেজা ছিলেন 18 পারা, এর প্রভাবটা সন্তানের উপরে পড়েছে। এমন অসংখ্য মানুষ প্রায় ঘটনাগুলো পাওয়া যায় কি সন্তান পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম যে আওয়াজ, সেটা আল্লাহ তাআলার জিকিরের আওয়াজ শোনা গেছে। এটাও কিন্তু মা বাবার নেক আমলের প্রভাব সন্তানের উপরে পড়েছে। আবার এমনও বংশ পাবেন যে বংশের মধ্যে আলেম নেই, আলেম নাই, ওই বংশেই আলেম নাই। তার মানে কোরআন হাদিস যেটা বলে সেটা আমাদেরকে মেনে নেওয়া খুবই জরুরি। কেননা যে যাদের মধ্যে আলেমের প্রতি মহাব্বত নেই, ভালোবাসা নেই, ভক্তি শ্রদ্ধা নেই, তাদের থেকে কখনো কেন আসবে? অসম্মানিত হতে আসবে? আসে না। আমার এটা চিন্তা করা দরকার, আমার বংশের মধ্যে 15 জন, 20 জন, 30 জন সন্তান, আমার বংশের মধ্যে এতগুলো পুরুষ, এতগুলো ছেলে মানুষ, একজনও আলেম নাই কেন? একটু চিন্তার বিষয় না? আচ্ছা, আরেকটা পয়েন্ট এখানে, এতগুলো মানুষ একটা বিবেকবান কেন নাই?
একটা বুদ্ধিমান কেন নাই, একটা ট্যালেন্টফুল সন্তান কেন নাই আমার বংশের মধ্যে, আমার ঘরের মধ্যে? তার মানে এখানে কিছু অবহেলা আছে। মানে যে জিনিসটা আপনি কদর করেন না সেই বিষয়টা আপনি পাবেন কিভাবে? জি, সেটা তো আল্লাহ তাআলার নিয়ামতের যখন কেউ শুকরিয়া আদায় করে বলা হয় নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হয়, আর যখন কেউ শুকরিয়া আদায় করে না তার থেকে সে নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হয়। তো আপনার বংশ থেকে কেন ছিনিয়ে নেওয়া হলো আলিম? হয়তো সম্মান করতে জানি না। এটা যে বিষয় হোক না কেন, জ্ঞানী হোক, শিক্ষিত হোক, ট্যালেন্ট হোক, আলিম হোক বা হাফিজ হোক, যেটাই হোক, আমার বংশের মধ্যে, প্রত্যেকটা বংশের মধ্যেই যদি বাবা চাচা 3-4 ভাই থাকে, তাদের সন্তান যখন দুনিয়াতে আসে তো দেখা গেছে 3-4 ভাইয়ের সন্তান মিলিয়ে 10-15 জন সন্তান হয়ে যায় এখানে, না? তো তাদের মধ্যে একজন আলিম নেই, একজন হাফিজ নেই, বা একজন বিজ্ঞ লোক নেই, একজন ট্যালেন্টফুল বান্দা নেই সেখানে। কারণটা কি? তার মানে আমাদের মধ্য থেকে হয়তোবা এর কদর আমরা করতে জানি না, এ কারণে এই নিয়ামতটা আমাদের থেকে হাতছাড়া হয়ে গেছে। আর নয়তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়া, কি তোমরা আলিম হও, আলিম বানাও, বা নিজে আলিমের সঙ্গে স্পর্শে থাকো, তো সেটা কোথায় গেল আমাদের মধ্যে? এই যে নেক আমলের বরকত আপনিও পাবেন এবং আপনার সন্তানের উপরও এর প্রভাব পরে থাকে, যা আমরা দুনিয়াতেই দেখি না। হয়তো অনেক সময় ছোট ছোট বাচ্চারা দেখবেন, মোতালিবের সাথে হয়তো হয়েছে, নুরুলের সাথে হয়েছে, 5 বছর 6 বছরের বাচ্চারাও সালাম দেয়। হ্যাঁ, এটার অ্যান্সার কি দেবেন আপনি? কিভাবে শিখলো? অবশ্যই ঘরের মধ্যে এমন কেউ আছে যারা সালাম আদান প্রদান করে, আর এটা ছোটদের উপরে প্রভাব পড়েছে, তাই না? বা ওই ছোটকে শেখানো হয়েছে যখন কাউকে দেখবে সালাম দেবে, না হয়তো এমন কোনো প্রতিষ্ঠানে সে পড়ে যেখানে সালাম দেওয়ার কথা তাকে শেখানো হয়। এই যে একটা প্রভাব এই ছোটের উপরে পড়লো, বাচ্চাদের উপরে পড়লো, তো এর বরকত তো অবশ্যই আছে দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহ বোঝার তৌফিক দিক, আমরা যেন দুনিয়ার যে পশ্চিমা কিছু কালচার, এগুলো যেন আমাদের মধ্যে না নিয়ে আসি, সন্তানের মধ্যে যেন না নিয়ে আসি, উত্তম আমল নিজে করি, এর বরকত নিজেও পাবো, সন্তানও পাবো। দুনিয়াতেও মোতালিবে অসংখ্য মানুষ এমন আছে যারা দুনিয়াতে নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই বাবার নামের উপরে সন্তানরা সম্মান অর্জন করছে। বাবার নামের উপরে, বাবা হাফেজ ছিল, সন্তান হাফেজ হয়নি, সন্তান হাফেজ না, আলিমও না, বাবা হাফেজ ছিল, হাফেজ সাহেব ছেলে, সম্মানের সাথে দেখে, কত ইজ্জতের সাথে কথা বলে, হাফেজ সাহেব ছেলে বা মুফতি সাহেবের ছেলে, এভাবে করে কথা সম্মান করে মানুষ, অসংখ্য আছে। কেন? এটা হলো বাবার ওই যে নেক আমল, তার এক ধারাবাহিকতা সন্তানের উপরেও, এর কারণে মানুষ সম্মান করছে। আল্লাহ বোঝার তৌফিক দিক আমাদেরকে। নেক আমলের বরকত আপনি দুনিয়াতেও পাবেন আর আখেরাতে তো আছে অবশ্যই। কিছু অনুরোধের কল ছিল, কয়েকটা কালামের পংক্তি আমরা শুনি, অবশ্যই মানকাবাতে আলা হজরতও শোনাবেন আমাদেরকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এরপরে শেষ কিছু আলোচনাও করব এবং অনুষ্ঠানের বিদায়ের দিকে যাবেন ইনশাআল্লাহ। যিনি কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি, তোমার দরবার দয়ারে ভণ্ডার, রসূলে আরবি, তোমার দরবার কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার, রসূলে আরবি, তোমার দরবার শূন্য হাতে ফিরে নিকে, তোমার দরবার হতে শূন্য হাতে
কি যে মহা তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলে ভুলবো না ভুলতে পারি না ভুলবো না ভুলতে পারি না সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না বেরেলির রাজা আমাদের রাজা প্রিয় নবীর অতি প্রিয় যিনি প্রিয় নবীর অতি প্রিয় যিনি এই যে শানমান আলা হযরতের বেরেলির রাজা আমাদের রাজা বেরেলির রাজা আমাদের রাজা গাউসে পাকের নয়ন তারা তিনি গাউসে পাকের নয়ন তারা তিনি প্রিয় নবীর অতি প্রিয় তিনি কি যে শানমান আলা হযরতে বেরেলির রাজা আমাদের রাজা বেরেলির রাজা আমাদের রাজা সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছে নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছে সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছে নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছে তিনি হাবিবে খুদার দিওয়ানা তিনি হাবিবে খুদার দিওয়ানা কি যে শানমান আলা হযরতে বেরেলির রাজা আমাদের রাজা বেরেলির রাজা আমাদের রাজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনছিলাম সবাই মিলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমাদেরকে নেক আমল করার, নেক আমলের যে বরকত শুনতে পেয়েছিলাম আমরা। প্রত্যেকটা নেক আমলেরই বরকত আল্লাহ তাআলা রেখেছেন। হালাল উপার্জন নেক আমল, আর এর বরকতও তো রয়েছে। সত্য বলা এটাও নেক আমল, এরও বরকত আল্লাহ তাআলা দিয়েছেন। এবং উপকারিতা, কারো উপকার করবেন, এটাও নেক আমল, এরও বরকত আল্লাহ তাআলা রেখেছেন। এরপরে সুপরামর্শ দেওয়া, এটাও নেক আমল, এরও বরকত আল্লাহ রেখেছেন।
ইবাদত করবেন, এটাও তো নেক আমল, এরও বরকতসমূহ রয়েছে। শুধু ইবাদতটাই যে নেক আমল এমনটা না, একজনকে সুপরামর্শ দেওয়া এটাকেও আমল বলা হয়েছে, উত্তম আমল। মুস্কি হাসা এটাকেও কিন্তু উত্তম আমল বলা হয়েছে। তো একজন মানুষ হিসেবে আপনি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে ফলো করবেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন, যা করতে বলছেন, এই কাজগুলো করবেন, এগুলো নেক আমল, উত্তম আমল, আর এর বরকত অবশ্যই আপনি পাবেন। বরকত কোরআনে পাকের মধ্যে তো বর্ণিত হয়েছে, নেক আমল যেগুলো রয়েছে সেটার একটা সরাসরি বরকত আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। অর্থাৎ যে নেক যে বিষয়টা আমরা বুঝি, যে কোনো নেক কাজ আপনি যেভাবে বলছিলেন একটা একটা করে, প্রত্যেকটা নেক কাজের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইউযহিবিনাস সাইয়্যাত, সে কি করে গুনাহ সমূহকে মুছে দেয়। নেক আমলের নেকের বৈশিষ্ট্য হচ্ছে গুনাহ মুছে দেওয়া। জি জি। আবার যালিকা যিকরা লিয-যাকিরিন, আর যারা আল্লাহ তাআলার জিকির করে তাদের জন্য এটাই নসিহত, বাস এই বিষয়টা নসিহত যে নেক কাজ করতে থাকা, আর নেক কাজ আমার গুনাহসমূহকে, আমার অন্যায় অপরাধগুলোকে মিটিয়ে দেবে। এমন নেক কাজের যে বড় বড় যে নেক কাজগুলো, আমাদের রুকুন যেগুলো রয়েছে ইবাদতের, সেইগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখবো আসলে আরও কিছু বরকত আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আমরা যদি নামাজ ধরি, নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। যে নিশ্চয়ই নামাজ হচ্ছে এরকম একটা বিষয় যেটা গর্হিত অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। আজকে অন্যায় কাজ থেকে, বিভিন্ন কাজ থেকে আমি বিরত থাকার চেষ্টা করি, যে আমি এই অন্যায় কাজ করব না, আমি এই কাজ থেকে বিরত থাকতে চাই, চেষ্টা করি, বিভিন্ন ধরনের নসিহত আমরা শুনি। তো সর্বোত্তম নসিহত হচ্ছে নামাজকে আপনি আগে ধরে নেন। আমরা যদি ধরে নেই তাহলে নামাজ হচ্ছে সেই বিষয়, আল্লাহ তাআলা বলছেন এর ফজিলত, এর বৈশিষ্ট্য সম্পর্কে, যে নামাজ এরকম একটা বিষয় যেটা সকল গর্হিত অন্যায় কাজ থেকে তোমাকে বিরত রাখবে। আর আল্লাহ তাআলার জিকির তো আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যে আমার জিকির করো, আমার জিকির করো, সকাল সন্ধ্যায় আমার তাসবিহ পাঠ করো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। ঠিক আছে, যে আল্লাহ তাআলার যে জিকির, এটা সবচেয়ে বড় জিকির হচ্ছে এই নামাজ। আল্লাহ তাআলার সবচেয়ে বড় জিকির নামাজ। আচ্ছা, নামাজের যে বরকত রয়েছে তো অসংখ্য বরকত রয়েছে। আপনি নিয়মানুবর্তিতা হতে চাচ্ছেন যে আমি টাইম অনুযায়ী চলবো, আপনি নামাজের টাইমটা মেনটেন করেন, দেখবেন আপনি একজন নিয়মানুবর্তিতা হয়ে যাচ্ছেন। টাইম মেনটেন করা যদি আপনি চান, বর্তমান সময় টাইম ম্যানেজমেন্ট একজন ব্যক্তির জন্য বড় কষ্টের একটা বিষয় তারা মনে করে। জি, কিন্তু আপনি নামাজ দেখেন যে আমি কাজগুলো কিভাবে করব, নামাজ কিন্তু সেটার ভাগ করে দিয়েছে। আপনি ফজরের সময় উঠে নামাজ পড়েন, ফজরের পর থেকে আপনি পূর্ণ দমে, আপনার ব্যাটারি তখন পরিপূর্ণ চার্জ থাকে, ঠিক আছে। আপনি ঘুমিয়েছেন, আপনার শরীরের পেশি বলেন সবকিছু এখন সতেজ, আপনি তখন নামাজ পড়ে কাজ শুরু করেন দুপুর পর্যন্ত। এই যে একটা লম্বা দীর্ঘ সময়, আপনি এই সময়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, দেখেন ফজর থেকে দুপুর পর্যন্ত এই যে লম্বা টাইমটা, এর মাঝে আল্লাহ তাআলার কোনো ইবাদত, বিশেষ করে নামাজ আর রাখেন নাই। তো এই যে সময়টা, এই সময়টার ভিতরে আমরা যদি কাজ করতে চাই, আমাদের দিনের ম্যাক্সিমাম বা আমাদের প্রায় সকল কাজ করে নিতে পারি। আবার সকালের সময়ের ব্যাপারে বরকতের ঘোষণাও এসেছে, বরকতের ঘোষণা, তখন ইবাদতের বিষয়গুলো রয়েছে, তেলাওয়াতের বিষয় রয়েছে, জিকির আজকারের বিষয় রয়েছে। তো দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে টাইমটা কেমন আমাদেরকে দিয়েছেন, যে ফজর থেকে শুরু করে জোহর, এর মধ্যে আমরা চাইলে অনেকগুলো কাজ করে নিতে পারি। তখনও চাচ্ছে যে বান্দা আরো কিছু কাজ করবে, তখন জোহরের নামাজ দেখেন সেখানে একটা গ্যাপ আছে আসর পর্যন্ত, সেখানে এর পরবর্তীতে নামাজগুলো দেখেন কাছাকাছি, যেন বান্দা তাড়াতাড়ি আমার ইবাদত শেষ করে আবার ঘুমিয়ে যেতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা শিডিউল দিয়ে দিয়েছেন, একটা ম্যানেজমেন্ট আমাদেরকে টাইম দিয়ে দিয়েছেন। আর ইবাদতের যে বিষয়গুলো রয়েছে, আসলে আমরা প্রত্যেকটা কাজ কিভাবে করব, সন্তান কিভাবে লালন পালন করব, তাদেরকে কিভাবে ম্যানেজমেন্ট করব, এই ভিতরে কিন্তু সবকিছু চলে আসে। এখন থেকে 200 বছরের পূর্বে যদি একটু যাই, 200 বছরের পূর্বে যখন দেশে কারেন্ট ছিল না, হ্যাঁ, এত যানবাহন ছিল না, রাস্তাঘাটের এত আপডেট ছিল না, তখনকার মানুষ আপনার মাগরিবের পরে খেয়ে নিত, এশারের নামাজটা কোনো মতে সময় শুরু হওয়ার সাথে সাথে আদায় করে ঘুমিয়ে যেত। ওই সময়কার মানুষের চিন্তা ভাবনা কেমন ছিল, মাগরিবের পরে এজন্য খেত এশারের পরে বেশি সময় যেন বসতে না হয়, কেননা আলো জ্বালানোর যেই ব্যবস্থাটা তাদের কাছে ছিল, তেল ব্যবহার করতে হয়তো বা, এটা যেন কম জ্বালাতে হয়, তাড়াতাড়ি যেন শুয়ে পড়তে পারে, এই জন্য মাগরিবের পরে খাবার দাবার শেষ। আবার ফজরের পরে তারা আরাম করতো না, কেননা
ওই এখন যেভাবে করে এত বড় রাত যদি কেউ এশারের পরপরে ঘুমিয়ে যায় আর যদি ফজরে ওঠে তো ঠিকঠাক তার 8-9 ঘন্টা ঘুম হয়ে যায়। ফজরের পরে ঘুমানোর আর প্রয়োজন পড়ে না। তো ফজর থেকে নিয়ে সেই জোহর পর্যন্ত একটা লং টাইম তারা কাজ করতে পারতো। সেই পুরানো কথা বলতেছি, 200 বছর আগের মানুষের কথা বলতেছি। তাদের জীবনটা কত আরামে কাটছে। আর আপনার এটা কিন্তু আসলে একটা বিষয় যে রাতের যে আরামটা তার মতো কিন্তু দিনের আরামটা হয় না। অনেকেই বলেছেন যে যদি তুমি সুস্থ থাকতে চাও, সুখী থাকতে চাও, দুইটা বিষয়, সুস্থতাটা বুঝে আসে, সুখীর সাথে আবার কিসের সম্পর্ক? ঘুমে। বলেন যে সুখী এবং সুস্থ থাকতে চাইলে রাতে ঘুমাও, রাতে ঘুমাতে হবে। তো সুতরাং এই ব্যবস্থাটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তো আসছে না, আল্লাহ রাত দিয়েছেন আরামের জন্য, তাই তখন সেটার বিপরীত যখন আমরা গিয়েছি, অলরেডি চলেই গেছি আমরা। আমাদের দেশের যদি বলি তো এখন 50% লোক 12টার আগে ঘুমাতে যায়। যদি 12টার আগে কেউ ঘুমাতে যায় আর কাউকে বলে যে 12টার আগে, এটা হাস্যকর একটা বিষয় বানিয়ে নেয়। 12টার আগে ঘুমিয়ে পড়ছে, কেমন একটা বিষয় বানিয়ে নিয়েছে না? অথচ রাত 12টা কম মনে করেন, 3-4 ঘন্টা পরে ফজরের আজান হয়ে যায়। 12টার পরে 3-4 ঘন্টা অপেক্ষা করলে ফজর রক্ত শুরু হয়ে যায়। আচ্ছা, রাতের 9টায় বা 9:30 যখন এশা শেষ হয়, সেখান থেকে রাতের 12টা 3 ঘন্টা এখানে গ্যাপ থাকে। তো বলার উদ্দেশ্য হলো গিয়ে, যদি কোনো ব্যক্তি নেক আমল বাড়াতে চায়, আপনি যেটা বলেন টাইম ম্যানেজমেন্ট, নামাজের মাধ্যমে মানুষের টাইম মেনটেন হয়ে যায়। আর নেক আমলও যদি বাড়াতে চাই, তবে শিডিউল অনুযায়ী যদি চলি, তো এর মাধ্যমে নেক আমলও বাড়ানো আমাদের সম্ভব। আপনার শুধু নামাজের ব্যাপারে বললাম, আপনার রোজা দেখেন, রোজার মধ্যে সেই টাইম ম্যানেজমেন্ট চলে আসে। আর রোজার আরেকটি বরকত রয়েছে যে এর মাধ্যমে আসলে মুত্তাকি হওয়া যায়। আল্লাহ তাআলা তো এই জন্যই বলছেন যে আমি রোজা দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা যেন মুত্তাকি হতে পারো। এর বরকত রয়েছে মুত্তাকি। আর মুত্তাকির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো তো ব্যাপক বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে আসলে আমাদের ধৈর্যশীল হওয়ার বিষয়টি চলে আসে, আল্লাহ তাআলাকে ভয় করার বিষয়টি চলে আসে, যে আল্লাহ তাআলার ভয়েই পানাহার থেকে বিরত থাকা, এই বিষয়গুলো চলে আসে। এবং কি প্রত্যেকটা আমলের কিছু না কিছু আসলে বরকত রয়েছে। আর তাছাড়া আরও একটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আদব শেখানো। যে আদবের একটা কিন্তু অনেক বড় ফজিলত রয়েছে, যে সন্তানদেরকে আদব শেখানোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের সন্তানের ভালো নাম রাখা এবং তাদের আদব শেখাও। আমি যদি আদবের ব্যাপারে আসলে বলতে যাই স্পেসিফিকভাবে, তাহলে আসলে কোরআনে পাকের মধ্যে ঘটনা রয়েছে আদবের বরকতটা আসলে কীরকম। এটা তো একটা আমল, আদব। তো আদবের ব্যাপারে যদি শুনি যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অমুসলিমদের দাওয়াত দিতে লাগলেন, তখন তো তার বিরোধিতা করতে লাগলো। এমনকি বিরোধিতার এক পর্যায়ে যে মানলো না এবং মুসা আলাইহিস সালাম বিভিন্ন মুআজিজাও দেখালেন, তখন তার মুআজিজা মোকাবেলা করার জন্য ফেরাউন সে সকল জাদুকরকে ডাকলো। সে ব্যাপারে কোরআন পাকের মধ্যে আয়াতে এসেছে যে আল্লাহ তাআলা বলেন অকালা ফিরাউনু তুনি বিকুল্লি সাহির, যে ফিরাউন আদেশ দিল যে আমার সামনে সকল জাদুকর নিয়ে আসো। সকল জাদুকর নিয়ে আসলো। পরবর্তীতে সকল জাদুকর একত্রিত হলো এবং জাদু তারা প্রদর্শন করলো তারা, এবং মুসা আলাইহিস সালাম তাদের বিপরীতে তার লাঠি ছেড়ে দিল এবং সকল জাদু যেগুলো করেছিল সেগুলো খেয়ে নিল। পরবর্তীতে যে এর পূর্বে যে ঘটনাটা যে জাদু দেখাবে, সে ব্যাপারে জাদুকর যারা ছিল এরা মুসা আলাইহিস সালামের কাছে অনুমতি নিয়েছিল। আচ্ছা, যে আপনি যে বিষয়টি দেখাতে চাচ্ছেন এটা দেখান। তখন মুসা আলাইহিস সালাম বললেন না, তোমরা দেখাও। এই যে আদব দেখানো, একজন নবীর প্রতি আদব দেখানো, এই নবীর প্রতি আদব দেখানোর পর সেই সকল জাদুকররা সকলে মুসলমান হওয়ার তৌফিক লাভ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছিল। বিষয়টা দেখেন যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব, এবং তাকে ইবাদতের উপযুক্ত, এবং তাকে মানুষ কতটা ভয় করত, তার অত্যাচার নিপীড়ন মানুষ দেখেছিল। মুসা আলাইহিস সালাম আসবে পৃথিবীতে, এই সংবাদ শুনে কত মানুষকে সে হত্যা করেছে, কত মহিলার কত নারীর সে পেট কেটে বাচ্চা বের করে হত্যা করেছে। মানে এত নির্যাতন, এত অত্যাচার মানুষ চোখে দেখে সে জাদুকররা জানে যে এর পরিণত কতটা ভয়াবহ হতে পারে, যে আমরা যদি এখন মুসা আলাইহিস সালামের পথ অবলম্বন করি, তার পক্ষ অবলম্বন করি, তাহলে আমাদের সাথে এরকম হবে। এমনকি ফেরাউন কিন্তু সেই হুমকি দিয়েছিল, সে বলেছিল যে ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফি
ওয়ালা উসাল্লি বান্নাকুম ফি জুযুআইন নাখ। সে তারা যখন এই মুসা আলাইহিস সালামের আনুগত্য স্বীকার করে নিল, তারা যখন আল্লাহ তাআলাকে প্রভু হিসাবে মেনে নিল, খোদা হিসাবে মেনে নিল, তখন সে তাদেরকে হুমকি দিয়ে দিল যে আমি তোমাদের হাত এবং পাও কেটে দিব, এবং এমনভাবে কাটবো, ডান হাত কাটবো বাম হাত, বা যদি বাম হাত কাটি তাহলে ডান পা, এভাবে উল্টা করে আমি তোমাদেরকে শাস্তি দিব, এবং তোমাদেরকে আমি খেজুরে তোমাদেরকে আমি ফাঁসিতে ঝুলাবো, শুলেতে চড়াবো। তো এত হুমকির পর, এত কিছুর পর, এত কিছু জানা সত্ত্বেও তাদের এই শক্তি, তাদের এই সাহস কোত্থেকে আসলো? তো বলা হয় সেটা হচ্ছে আল্লাহর যে একজন নবী হযরত মুসা আলাইহিস সালামের প্রতি তাদের যে এই আদব, এই আদবের কারণে আল্লাহ তাআলা কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের আদবটাকে এত পছন্দ করেছেন যে তাদের ভাগ্যে নসিবে ঈমান লিখে দিয়েছেন। ঈমান তাদের মনের মধ্যে আল্লাহ তাআলা একটা শক্তি দিয়ে দিয়েছেন। এত কিছু জানার পর, এত কিছু দেখার পরও তাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছিলেন। তো সেটা হচ্ছে আদবের বরকত, আদবের ফজিলত, যে আমরা যেন আমাদের সন্তানদেরকে আদব শিখাই। বরকত জেনারেশনের পর জেনারেশন পেতে থাকবে। আপনি আপনার সন্তানকে আদব শিখাবেন, সেটা আপনিও পাবেন, আপনার সন্তান আপনাকে আদব করবে, এমনকি পরবর্তীতে আপনার বংশধরদের মধ্যে থেকে আদবের অনেক ফজিলত রয়েছে। একটা ভালো পরিবেশ আপনার ঘরের মধ্যে ফুটে উঠবে এবং আলেম তৈরি হবে, এবং এই জেনারেশন যে কত সুন্দর হবে সেটা আসলে আমরা যার ঘরের মধ্যে দেখি যে সন্তান পিতামাতার আদব করছে, সেই ফ্যামিলিটাকে আমরা উদাহরণ হিসেবে নিয়ে নিই যে তার সন্তান দেখো কিরকম, মডেল হিসেবে আমরা উদাহরণ দিতে থাকি সমাজের মধ্যে, যে এই ফ্যামিলিটা দেখো। সন্তানকে নেক আমল এবং আদবও শেখানো দরকার, এরও বরকত রয়েছে, এবং এর যে প্রতিদান আপনিও পাবেন এবং সন্তানরাও পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা রাখি ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শুনে না। শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা को सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। उसे आज़म इमाम तो खावनों का जलवाए, शान कुदरत पे लाखों सलाम। डर दी कल्ब में अज़मते मुस्तफ़ा, डाल दी कल्बों में अज़मते मुस्तफ़ा। सय्यदी आला हज़रत पे लाखों सलाम। फज़ से जिनके लाखों नामाज़िबा ने, फज़ से जिनके लाखों इमाम सजे, उस आमीरे अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम।
अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।